শবে কদরের নামাজে সূরা ফাতিহার পর কোন সূরা পড়বেন, একই সূরা বারবার পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, রমজানের শেষ 10 রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদরের রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং হাজার মাসের চেয়েও বেশি সওয়াব দান করেন। অনেকেই প্রশ্ন করেন, শবে কদরের নামাজে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তে হবে, একই সূরা বারবার পড়লে কি নামাজ হবে? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সহজভাবে জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, প্রথমে জানতে হবে শবে কদরের নামাজে নির্দিষ্ট কোনো সূরা আছে কি না। দেখুন, সেই বিষয়ে বলা যায় শবে কদরের নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই। শবে কদরের নামাজে সূরা ফাতিহার পড়ার পর কোনো নির্দিষ্ট সূরা পড়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ আপনি কোরআনের যে কোনো সূরা পড়তে পারেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, সূরা কুরাইশ অথবা অন্য যে কোনো সূরা। এই সূরাগুলোর মধ্য থেকে আপনার পছন্দের যে সূরাটি, আপনি সূরা ফাতিহা পড়ার পর সেই সূরাটি পড়বেন। তারপর হচ্ছে, অনেকে প্রশ্ন করে একই সূরা বারবার পড়লে নামাজ হবে কিনা। সে বিষয়ে বলা যায়, দেখুন, অনেকের মুখস্থ সূরা কম থাকে, তাই তারা একই সূরা বারবার পড়েন। ইসলামের বিধান অনুযায়ী একই সূরা বারবার পড়লে নামাজ একদম ঠিকভাবে হবে, এতে নামাজের কোনো সমস্যা নেই। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস পড়লেন, এভাবেও নামাজ সহিহ হবে। যদি আপনার একাধিক সূরা মুখস্থ থাকে তাহলে ভিন্ন ভিন্ন সূরা পড়া উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় নামাজে বিভিন্ন সূরা পড়তেন। তবে সূরা কম জানা থাকলে একই সূরা বারবার পড়লেও কোনো সমস্যা নেই। শবে কদরের রাতে আপনি 2 রাকাত করে করে যত ইচ্ছে নফল নামাজ পড়তে পারবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপর কোরআনের যে কোনো একটা সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করবেন, স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবেন। শবে কদরের রাতে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক আরো গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুক। আমিন।